আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমাদের মধ্যে থেকে হিউজ পরিমাণ প্রবাসীরা ট্রাভেল রেস্ট্রিকশন মামলার আওতায় আছি। আর সেটা কেন হয়? কারোর ওয়াইফাই বিলের মামলা, কারোর অনলাইন থেকে ই-কমার্স থেকে এই কিস্তিতে কেনাকাটা করছে, কিস্তি পরিশোধ করেনি সেটার মামলা, বা কফিল বা কোম্পানি মামলা দিছে। এক কথায় লেনদেনের মামলা, ট্রাভেল রেস্ট্রিকশন 10 বছর আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না। তো এই মামলা থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, কীভাবে আপনি এই মামলাটা উইথড্র করবেন বা শেষ করবেন, সকল তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। তবে ভুল তথ্য থেকে অবশ্যই দূরে থাকবেন। আগেই বলে রাখি ভাই, এই বিষয়টা নিয়ে আমি নিজে মানে এই রিলেটেড মানে কাজগুলো আমরা ফিজিক্যালিভাবেও করি, আবার আপনাদেরকে সহযোগিতা করি। যেভাবে বলি আপনি সেভাবে করবেন, তাহলে আপনি এই মামলা থেকে বাঁচতে পারবেন। কারোর ভুল তথ্য দিয়ে আপনি বিভ্রান্ত হবেন না। আবার আমরা যে তথ্য দিই, এই তথ্য অনুযায়ী অনেকে কিন্তু একটু বেশি পাকনামি করে। আমরা হোয়াটসঅ্যাপে যে সকল ব্যক্তিদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি, তারা মানে 100% লোক উপকৃত হয়। তো 100% লোকের মধ্যে 2% লোক বাদ যায়। আবার কেন বাদ যায় সেটা তাদের মানে বেশি পাকনামির কারণে, তারা একটু বেশি বোঝে। একটা কথা, খারাপ কথা মুখে আসে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই কিন্তু বলতে পারতেছি না। তো তারা একটু বেশি বোঝে, মানে পেশাল পারে, শুধু পেশাল পারে। আবার আমার কাছ থেকে তথ্য নিয়ে আবার কোনো মুক্তব খেদামাতে যায়, তারা ভুলভাল তথ্য দেয়, তারা অথচ এই বিষয় নিয়ে জানেই না। তো সকল তথ্যটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। তো আমি প্রথমে বলে রাখি যে আপনি যদি আমার কথা মতো আপনি কাজ করেন, তাহলে আপনি এই মামলা থেকে রেহাই পাবেন। তো মূল কথা হলো, আপনার নামে মামলা হয়ে গেছে, সেটা কিসের মামলা হতে পারে? ইন্টারনেট বা ওয়াইফাই বিল, কিংবা ই-কমার্স থেকে আপনি কিস্তিতে টাকা নিছেন, এই প্রোডাক্ট নিছেন, বা কারোর কাছ থেকে টাকা নিছেন, যে কোনো মামলা হতে পারে। তো এখন আপনার নামে রায় হয়েছে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন। তো 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশনটা আপনি কোথায় পাবেন? আপনি আপসের অ্যাকাউন্টে পাবেন। আপসের অ্যাকাউন্টে চেক করলে আপনি দেখবেন যে ট্রাভেল ভ্যান লেখা আছে। তো এই ট্রাভেল ভ্যানটা তখনই উঠবে যখন আপনি পেমেন্টটা করে দিবেন। আপনার বকেয়া টাকাটা বা যে টাকার জন্য মামলা হয়েছে সেই টাকাটা যখন পরিশোধ করবেন। পরিশোধ কোথায় করবেন? নাজিজ থেকে আপনাকে, অর্থাৎ কোর্ট থেকে আপনাকে একটা এসএমএস দিবে। প্রথমে একটা এসএমএস দিবে, সেই এসএমএসে সময় দেওয়া হবে 3 দিন বা 15 দিন। যদি প্রথম 3 দিনের একটা মেসেজ দেয়, তাহলে আপনি 3 দিনের মধ্যে, সেখানে বলা হবে যে 3 দিনের মধ্যে আপনার এই বকেয়ার টাকাটা পরিশোধ করেন। পেমেন্ট নাম্বার দিয়ে দিবে, সেই পেমেন্ট নাম্বারে আপনি 3 দিনের ভিতরে পরিশোধ করবেন। তাহলে আপনার নামে আর মামলাটা হবে না। এই মেসেজটা দেয় আপনার মামলা হওয়ার আগে। তো বলা হয় যে 3 দিনের মধ্যে আপনি এই টাকাটা পরিশোধ করবেন, না হয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তারপরেও যদি আপনি না করেন, তারপরে আপনাকে আরেকটা মেসেজ দেবে। সেই মেসেজের মধ্যে যদি আগে আসে 15 দিনের সময়, পরে আসবে 3 দিনের সময় দিবে। তো যে সময়টাই দেখ না কেন, 3 দিন বা 15 দিন, ওই সময়ের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করবেন। যদি পরিশোধ না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বারবার এই 2টা মেসেজ দিবে, 2বার আপনাকে সুযোগ দিবে। এই সুযোগটা কাজে না লাগালে আপনার বিরুদ্ধে মামলা হবে। মামলা হলে সেই মামলার রায় হবে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন বা ট্রাভেল ব্যান হবে। তো এখন যদি মামলা হয়ে যায়, তাহলে কি করবেন? মামলা হওয়ার পর আপনার কাছে আরেকটা মেসেজ আসবে কোর্ট থেকে, যে বলা হবে যে কোর্ট ফি 500 রিয়াল। এই 500 রিয়াল পেমেন্ট করার জন্য আপনাকে আলাদা একটা পেমেন্ট নাম্বার দিবে। ওই 500 রিয়ালের সাথেই একটা পেমেন্ট নাম্বার দিবে। আর আপনার বকেয়া যে টাকাটা আছে, সেটা হতে পারে ওয়াইফাই বিল, হতে পারে কফিল আপনার কাছ থেকে টাকা পাবে, হতে পারে ই-কমার্স কোম্পানি, নুন, অ্যামাজন, এক্সট্রা, এইসব ধরনের কোম্পানি আপনার কাছ থেকে টাকা পাবে, তারা মামলাটা করাইছে। তো আমি সাপোজ বলি যে আপনি কফিলে আপনার কাছ থেকে টাকা পাবে। তো কফিলে আপনার কাছ থেকে টাকা পাবে, এখন যেহেতু আপনার নামে মামলা হয়েই গেছে, রায় হয়ে গেছে 10 বছরের। তো এখন এই টাকাটা আপনি পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনি সবসময় অনলাইনের মাধ্যমেই টাকাটা পেমেন্ট করবেন। যখনই আপনার কাছে মেসেজটা আসবে, ওই মেসেজের মধ্যে পেমেন্ট নাম্বার দিয়ে দিবে, ওই পেমেন্ট নাম্বারে আপনি পেমেন্ট করে দিবেন। যেই কোনো লোকের কার্ড থেকে বা যে কোনো লোকের অ্যাকাউন্ট থেকে, যে কোনো
এটিএম থেকে। শুধু যে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এমন না, আপনি যে কোনো লোকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন। তো আপনি যে কফিলের কাছ থেকে টাকা আনছেন না আনছেন সেটা দেখার বিষয় না, কিন্তু কফিল আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে, সেই মামলাটা আপনাকে শেষ করতে হবে। তো সেই টাকাটা কিভাবে দিবেন? যখন মামলা হয়ে যাব আপনার কাছে যে মেসেজটা আসবে সেই মেসেজের মধ্যে দুইটা পেমেন্ট নাম্বার দিবে। একটা হলো 500 রিয়ালের পেমেন্ট নাম্বার, আর একটা হলো আপনার যে বকেয়া টাকা, যে টাকার জন্য মামলা হয়েছে সেই টাকার একটা পেমেন্ট নাম্বার দিবে। তো সেই পেমেন্ট নাম্বারে আলাদা আলাদা করে আপনি টাকাটা পেমেন্ট করবেন। আপনাকে যদি কেউ বলে যে আপনি টাকাটা সরাসরি কফিলের কাছে দিতে হবে, না, আপনি যদি সরাসরি কফিলের কাছে দেন কখনোই আপনার এই মামলা উঠবে না। আমি 100% শিওর, কখনোই মামলা উঠবে না। আপনি যদি ইন্টারনেট বকেয়া বিলের জন্য মামলা হয়, সেই টাকাটা যদি আপনি অফিসে জমা দেন তাহলে সেই মামলাটাও আপনার খুব দ্রুতভাবে উঠবে না। আপনি যদি খুব দ্রুতভাবে মামলাগুলো উঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে দুইটা পেমেন্ট নাম্বার থাকবে, একটা হলো কোর্ট ফি 500 রিয়াল, আর একটা হলো বকেয়া টাকা বা পাওনা টাকা। তো এই টাকাগুলো আলাদা আলাদা পেমেন্ট নাম্বার দিয়ে দেয়, ওই আলাদা আলাদা পেমেন্ট নাম্বারে আপনি পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনি সেটা হতে পারে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা এটিএমের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিবেন। এই টাকাটা কোথায় যাবে? আপনাকে যে কোড থেকে যে মেসেজটা দিছে সেই টাকাটা ওই কোডের আন্ডারে যাবে। কারণ আপনি মনে রাখবেন আপনার মামলাটা কিন্তু কোর্টে পরিচালনা হচ্ছে, আপনার কফিলের ঘরে না। আপনি যে ওয়াইফাই বিল বাকি আছে ওয়াইফাই বিলের অফিসে না বা তাদের ঘরে পরিচালনা হয় না, মামলাটা পরিচালনা হয় কোর্টে। এটা চলে গেছে কোর্টে। এটা প্রথমে প্রাইভেট ছিল, এখন হয়ে গেছে এটা সরকারি, সরকারের আদালতে চলে গেছে। সরকার এটাকে সমাধান দিবে বা কোর্ট সমাধান দিবে। তো কোর্ট সমাধান দিলে আপনি টাকা কোথায় দিবেন? সাপোজ আপনাকে যদি বলি যে আপনি একজনের কাছ থেকে টাকা পাবেন, সেখানে মুখের কথায় আপনার টাকাটা আপনি পাচ্ছেন না, এখন আপনি বিচার জোরাইলেন, বিচার হলো, সমাধান সেখানেই হবে। তো সমাধান করতে গেলে পাওনা টাকাটা আপনি সরাসরি কি পাওনাদারের কাছ থেকে নেবেন, নাকি আপনি যেই ব্যক্তি সালিশ করবে সালিশের মাধ্যমে নেবেন? নিশ্চয়ই যেই ব্যক্তি আপনাকে টাকাটা দেবে সেই ব্যক্তি আপনার হাতে দিবে না, সেই টাকাটা দিবে যারা বিচার করবে তাদের হাতে দিবে, তারা আপনাকে বুঝিয়ে দিবে ফাইনাল। তো সব কিছুই এরকম, বিচারটা যখন কোর্টে চলে গেছে আপনাকে টাকাটা কোর্টকে দিতে হবে, কোর্ট মালিককে দিয়ে দিবে, বাদীকে দিয়ে দিবে। আপনাকে যদি কেউ বলে যে না আপনি টাকাটা কফিলের দেন বা অফিসে যে জমা দেন, না, কফিল আর অফিস এক কথা না। যেমন ইন্টারনেটের টাকা বাকি আছে, সেটার জন্য মামলা হয়েছে, এখন মামলা হয়ে গেছে, সেই টাকাটা যদি আপনি অফিসে জমা দেন, অফিস থেকে এই টাকাটা সহজে করে যাবে না। অফিসের কর্মচারী এটারে আগে খরচ করবে, তারপরে এটার এই মানে এটার বয়স শেষ করব, তারপরে আপনার টাকাটা তারা কোর্টে জমা দিব। সেটা হতে পারে 6 মাস পরে, হতে পারে 1 বছর পরে, ঠিক আছে। যখন দেখবেন যে আপনার নামে মামলা হয়ে গেছে তখন কখনোই আপনি কোনো হাতে হাতে টাকা লেনদেন করবেন না। টাকা লেনদেন করবেন আপনাকে এসএমএসের মধ্যে যে পেমেন্ট নাম্বারটা দিছে, মামলার রায় হওয়ার পরে ওই পেমেন্ট নাম্বারে টাকাটা দিবেন। সেটা সবসময় সচল থাকবে। মনে রাখবেন প্রথমে আপনাকে একটা মেসেজ দিবে, সেই মেসেজটা 3 দিনের যদি হয় বা 15 দিনের যদি হয়, আর সেই মেসেজের মধ্যে যদি আপনার পেমেন্ট নাম্বার থাকে তাহলে ওই যে সময়টা দিছে 3 দিন বা 15 দিন, ওই পেমেন্ট নাম্বারের মেয়াদও থাকবে 15 দিন বা 3 দিন। এরপরে এটা ডিসেবল হয়ে যাব। তখন আপনার নামে মামলা হবে, মামলা হওয়ার পর রায় হবে, রায় হওয়ার পর আপনার নামে একটা নতুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে আপনাকে, এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন ওই 10 বছর ধরেই থাকবে। আর যদি বাই এটা ডিসেবল হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই কোর্টের সাথে কথা বলতে হবে, কোর্টকে জানাতে হবে যে আমি এই টাকাটা পরিশোধ করতে চাই। তখন তারা আপনার মামলাটা সামনে আনবে, আপনার ইকামা নাম্বার নিবে, বায়োডাটা নিয়ে এই মামলাটা সামনে আনবে। সামনে নিয়ে এসে তারা একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিবে যে এই নাম্বারে টাকা পেমেন্ট করে দিন। কোর্ট ফি 500 রিয়াল, এবং আপনার যে টাকার জন্য মামলা হয়েছে সেটা হতে পারে 1, 2 হাজার, 5,000, 10,000 যেটাই হোক,
ওই টাকাটা এই নাম্বারে আলাদাভাবে পেমেন্ট করবেন। দুইটা টাকা দুইটা পেমেন্ট নাম্বারে আলাদা করে পেমেন্ট করবেন। সরকারের খরচ সরকারের ফান্ডে চলে যাবে, কোর্ট ফি। আর আপনি যে টাকার জন্য মামলা খাইছেন সেই টাকাটা ওই অ্যাকাউন্টে জমা হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা কোথায় দিবে, মালিকের দিব না সরকার খেয়ে নেব, এটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনার মামলাটা 72 ঘন্টার মধ্যে উঠে দেব, বা সর্বোচ্চ 10-15 দিন লাগে, সর্বোচ্চ 1 সপ্তাহ 15 দিন লাগে। এমনটা লাগে না, 3 দিনের ভিতরে মামলা উঠে যায় বা 1 সপ্তাহের মধ্যেই মামলা উঠে যায়। তো মনে রাখবেন, ভুল তথ্য না নিয়ে সঠিক তথ্যটা নেবেন। তো এই ধরনের এই রিলেটেড মামলা রিলেটেড অনেক তথ্য আমার কাছে পাবেন, আমার চ্যানেলে পাবেন। তো মামলা কিভাবে উইথড্র করতে হয় এগুলা ভাই আমরা এই ফিজিক্যালিভাবে আমরা কাজ করে এসেছি। আমরা এটার বিষয়টা নিয়ে ভালো বুঝি, একেবারে যে এত বেশি বুঝি তা না। মনে রাখবেন, একেবারে 100% বুঝি না, তবে 100% না বুঝলেও আমরা 70% হলেও বুঝি। তো যেখানে 70% বোঝার ক্ষমতা আছে, বাকি 30% আপনি নিজেই বুঝে নিতে পারবেন। তো আপনি দেখা গেছে একটা মক্তব খেদামাতে যাবেন বা একজনের বলবেন, উনি বলবো যে না এইভাবে করতে হবে না, ওইভাবে না। আমাদের এই তথ্য অনুযায়ী কেউ বিফলে যায়নি ভাই, এই হলো বিষয়টা। সবাই সাকসেসফুল হয়েছে 100%, 1%ও কম না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, উত্তর পাবেন অবশ্যই।